জি বলুন। ম্যাডাম আপনার পার্সেল। আমার পার্সেল? কিন্তু আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই। এই ওনাকে বলো যে আশরাফ স্যার পাঠিয়েছে। হ্যাঁ ম্যাডাম, আশরাফ স্যার পাঠিয়েছে। ও আচ্ছা, আশরাফ স্যার পাঠিয়েছে। উনি তো আমার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন। আচ্ছা ম্যাডাম। আচ্ছা আপনার বিল কত হয়েছে? ম্যাডাম এটা অনলাইনে পেড হয়ে গেছে বিল। ও আচ্ছা ঠিক আছে। আপু আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই ওনাকে বলো যে পানি খাবো। ম্যাডাম আমি বলতেছিলাম কি, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, এবার চলে গেছে। এবার ভিতরে যে তোমার কাজটি সেরে ফেলো। শিট। এই কি ব্যাপার, আপনি রুমের মধ্যে ঢুকে চলে এসেছেন কেন? আপনাকে না আমি বাইরে দাঁড়াতে বলেছিলাম? এই বলো যে আপনাদের রুমটা অনেক সুন্দর, তাই দেখতেছিলাম। ম্যাডাম আপনার রুমটা খুব সুন্দর, তাই আমি দেখতে আসছিলাম। আমার রুমটা খুব সুন্দর, এর জন্য কি আমি আপনাকে ভিতরে আসতে বলেছি দেখতে? আপনি জানেন না বিনা পারমিশনে কারো রুমে ঢোকাটা ঠিক না? এই মাপ চাও, মাপ চাও। ম্যাডাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ বলে কিছু বললাম না। নিন পানি খান আর খেয়ে চলে যান। আচ্ছা ম্যাডাম আসি। যান। ও নো শিট। এবার আমাকে কিছু করতে হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আপনার নামে একটা পার্সেল ছিল। আমার পার্সেল? আমি তো কোনো কিছু অর্ডার করিনি ভাইয়া, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। না না ম্যাডাম, আমার ভুল হচ্ছে না, আমি সঠিক ঠিকানায় এসেছি। পার্সেলটি আশরাফ সাহেব পাঠিয়েছে। ও আচ্ছা, আশরাফ পাঠিয়েছে। উনি আমার হাজবেন্ড হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন। নিন। আচ্ছা আপনার পেমেন্ট কত টাকা? পেমেন্ট অনলাইনে করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম জি? আমার মনে হচ্ছে কি আপনার রুম থেকে না গ্যাসের গন্ধ বেরোচ্ছে। গ্যাসের গন্ধ? কই, আমি তো পাচ্ছি না। না না ম্যাডাম, আমি যে স্পষ্ট গন্ধ পাচ্ছি, আমার মনে হয় কি জানেন, গ্যাসের পাইপটি লিক হয়ে গেছে। আপনি একটু কষ্ট করে কিচেন রুমে যেয়ে চেক করে আসুন, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান। কি ব্যাপার? এই ক্যাব কোথা থেকে আসলো? এই ক্যাব তো আমার না। আমাদের বাসায় আমি, আমার স্ত্রী আর আমার বোন ছাড়া আর তো কেউ থাকে না। তাহলে এই ক্যাবটা কার? দেখি তো, বৃষ্টি কিছু জানে কিনা। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বলো। এই এদিকে একটু আসো। আসছি। আচ্ছা কি ব্যাপার, চলে আসছো? হ্যাঁ বসো। বলো তো এই ক্যাবটা কার? এই ক্যাবটা? তা তো জানি না। জানো না মানে? তাহলে এই ক্যাব সবার এখানে আসলো কিভাবে? এই ক্যাবটা, আচ্ছা এই ক্যাবটা না আমার মনে হয় সম্ভবত ডেলিভারি ম্যানের। আমি ওনার মাথায় এরকম একটা ক্যাব দেখেছিলাম। ও আচ্ছা, তুমি কি অর্ডার করেছিলা? এই নাটক করো না তো, আমি কি অর্ডার করব? তোমার নামেই তো পার্সেল আসছিল, তুমি কি অর্ডার করেছো সেটা বলো। কি বলছো সব? আমি তো কোনো কিছু অর্ডার করিনি, আর আমি যদি কিছু অর্ডার করি অবশ্যই তোমাকে জানাবো, তাই না? আরে বাবা, পার্সেলটা তো তোমার নামেই এসেছিল, আমি কিভাবে বলবো বলো তো? এই দাঁড়াও তো, কি ব্যাপার? এটা ক্যামেরা না, দেখো তো। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে একটা ক্যামেরাই, কিন্তু এটা এখানে কিভাবে আসলো? হ্যাঁ সেটা তো আমি বুঝতেছি না, ক্যাবের ভিতরে ক্যামেরা কি করে আসলো? আচ্ছা তাহলে কি কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে? হ্যাঁ আমারও তো সেটাই মন বলতেছে। আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। এতক্ষণ তোর অপেক্ষা ছিলাম, তুই কখন আসবি? আশরাফ কি হয়েছে এখানে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আর এই লোকটাই বা ভিতরে কেন? বৃষ্টি, আমাদের বাসায় ক্যাবের ভিতরে যে ক্যামেরা রাখা ছিল না,
সেই ক্যামেরা ও রেখেছিল। বল কেন, কিসের জন্য ক্যামেরা রেখেছিলি? কেন ক্যামেরা রেখেছি শুনবেন? তাহলে শুনুন। এই মাহি শোন। কি বলবি বল। আসলে মাহি, কথাটা যে কিভাবে বলি। এত আমতা না করে কি বলবি বল। বলছিলাম কি, আমি না তোকে অনেক আগে থেকেই পছন্দ করি। আমি তোকে ভালোবাসি, আমি তোর সাথে রিলেশনে যেতে চাই। সজীব, তুই আমার একটা বন্ধু, আর তুই আমার বন্ধু হয়ে তুই আমাকে কিভাবে প্রেমের প্রস্তাব দিস? আর তুই যেটা বলছিস এটা কখনোই সম্ভব না। তুই থাক তোর মতো, আমি গেলাম। আর এরপর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না তুই। এই মাহি শোন। এই বেয়াদব, তোর সাহস কি করে হয় তুই আমার হাত ধরিস? তুই আমাকে থাপ্পড় মেরেছিস না, এর প্রতিশোধটা আমি হাড়ে হাড়ে নিব। যদি না নিই তাহলে আমার নাম সজীব না, কতটা মাথায় রাখ। শুনলেন তো? হ্যাঁ শুনলাম। আমি মানলাম আমার বোন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একটা মানুষ প্রেমের প্রস্তাব রিজেক্ট করতেই পারে, তাই বলে তার বাসায় তুই ক্যামেরা লাগাবি? কেন ক্যামেরা লাগাইছিস, কিসের জন্য লাগাইছিস বলতো? কেন লাগিয়েছে জানেন? কারণ আমি জানি প্রত্যেকটি বাসায় মেয়েরা একটু নর্মাল ড্রেস পরে থাকে, আর আপনার বোনও নর্মাল ড্রেস পরেই থাকবে। তাই আমি চাইছিলাম কি, আপনার বোনের ভিডিও ধারণ করে আপনার বোনকে ব্ল্যাকমেল করব। চুপ, এমন কথা বলতে তোর বিবেকে এতটুকু বাতো না? তোর কি লজ্জা করলো না? তোর কি একটা বারো জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস? আরে তোর ঘরেও তো মা বোন আছে। আজকে যদি তোর বোনের ভিডিও ধারণ করার জন্য তোর বাসায় কেউ ক্যামেরা লাগাতো তাহলে তোর কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছিস? আরে নিচের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তোর অধিকার কে দিছে? তোকে কি এত বড় সাহস দিছে আমার এই বাসায় ক্যামেরা লাগানোর? আমি না অবাক হয়ে যাচ্ছি। আমি এটা ভাবতেছি না যে তোর মতো জঘন্য মানুষের সামনে আমার দাঁড়িয়ে এমন অবস্থায় কথা বলতে হবে। আমি না অবাক হয়ে যাচ্ছি। আমি এটাও অবাক হয়ে যাচ্ছি, তোর মতো জঘন্য মানুষ আমার এই বোনের বন্ধু ছিল। তোর মতো জঘন্য মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। একটা মানুষ কতটা জঘন্য হলে, কতটা নোংরা হলে এমন কাজ করতে পারে? তুই যে ডেলিভারি বয়দের দ্বারা এমন কাজ করাচ্ছিস, তুই কি একটাবারের জন্য চিন্তা করে দেখেছিস এসব ডেলিভারি বয় কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে এমন কাজ করে? কাল বা পরশু এসব ডেলিভারি বয় যদি বিপদে পড়ে এসে আমার কাছে সাহায্য চায়, আমি তো তাদেরকে সাহায্য করব না। কারণ তোর মতো কিছু অমানুষদের জন্য, বিশ্বাসঘাতকদের জন্য তাদের উপর থেকে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। না না, তোকে এভাবে ছাড়া যাবে না। তোকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস কেউ না পায়। আমি এখনই পুলিশে কল করতেছি। না না ভাই, আপনি পুলিশকে কল করুন না, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই চুপ, আর একটাও কথা বলবি না। তুই কোনো ভুল করিস নাই, তুই করেছিস অন্যায়। সব কিছুর ক্ষমা হতে পারে, কিন্তু অন্যায়ের কখনো ক্ষমা হতে পারে না। তোকে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে নেক্সট টাইম তোর মতো আরও একজন এমন কাজ করার সাহস দেখাবে। এভাবে তো তোদেরকে ছাড়া যায় না।